আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন নিয়মিত ভিডিও দেওয়া হয় না। খুবই দুঃখিত। কারণ চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তারপরও বিভিন্ন কারণে হয়ে ওঠে না। কারণ যেহেতু এটা বাহিরের দেশ, নিজের দেশ না যে ইচ্ছাকৃতভাবে যে কোনো জায়গায় যায় আসলে ভিডিও করলাম। এই বিষয়টা এখানে একেবারেই নিষিদ্ধ, একেবারেই বাধ্যকতার মধ্যে থাকতে হয়। যার প্রয়োজনে নিয়মিত আসলে ভিডিওটা করা হয় না বা দেওয়া হয় না। আমরা যারা বিদেশে থাকি একজন অন্য একজন মানুষে আসলে কখনো বিশ্বাস করতে শিখি নাই বা করিও না। বিশ্বাসটা কিভাবে করি না সেই বিষয়টা বলি। বিদেশে বেশিরভাগ সময় দেখা গেছে যে আপনার টাকা মেরে দেয় বা আমার টাকা অন্য একজন মেরে দেয়। এই প্রয়োজনে আমরা নিজেরা কখনোই বিশ্বাস করতে শিখি নাই বা বিশ্বাস করিও না। আর এই বিষয়টা সবথেকে বেশিরভাগ হয় আমাদের বাংলাদেশি মানুষের মাধ্যমেই। কারণ আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝতে পারছি, আমার এই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি। আপনি চিন্তা করেন যে আমরা বাংলাদেশের মানুষ, একটা বাংলাদেশের মানুষের কাছ থেকে যখন একটা সাবান কিনি, যেমন সাধারণত 50 রিয়ালের কথা বলি, 50 রিয়াল দিয়ে একটা সাবান যদি আমরা কিনি, তাহলে দেখা গেছে যে সে বলে না ভাই আগে টাকা আনেন, এর পরবর্তীতে আপনি সাবানটা নিয়ে যান। এরকম ক্ষেত্রে শুধু আমার হয় বিষয়টা একেবারে এরকম না, অনেক মানুষের সাথেই এই ধরনের বিষয়টা হয়ে ওঠে। ঠিক একইভাবে যদি বলি, একই স্থানের বা একই জায়গার, আমার একদিনকে একটা সাবান কিনছিলাম, আমার প্রায় 500 সাড়ে 500 টাকার মতো দাম হয়েছে। টাকাই বলি যাতে আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন। সে ছিল আসলে কেরালা। আমি তারে বললাম যে ভাই দেখ তো আমার কাছে এখন 1 টাকাও নাই, তুই মালটা রাইখে দে, আমি তোর মালটা পরে নিয়ে যাবো এসে। ও বলল কোনো সমস্যা নাই, তুই নিয়ে যা, পরে এসে আমার টাকা দিস। পরে বলতে ও বলছে কালকে আসবি বা একদিন পরে আসবি। আমি বললি না, তোর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে তোর টাকাটা আমি পৌঁছায় দিয়ে যাব। তা এই বিশ্বাসটা ওর ভিতরে কিভাবে জন্মাইলো, এর প্রধান কারণ হইতেছে ও আসলে বাংলাদেশের কোনো মানুষ না। কারণ ও যেখানে বসবাস করে বা ও যেখান থেকে বড় হয়ে আইছে বা ও যে দেশ থেকে বড় হয়ে আইছে, ওই দেশের ভিতরে এরকম দুর্নীতি খুব কমই হয়, যার কারণে ও আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। ঠিক সেরকমভাবে যদি আপনি উল্টাটা ভাবেন, কখনোই কিন্তু এই বিশ্বাসটা আপনি করতে পারবেন না, অন্তত যারা একটু অপরিচিত আছে। যে আমাদের প্রতি আমরা কেন আসলে বিশ্বাস করতে পারলাম না বা করি না, এর মূলত সমস্যা আমাদের ভিতর থেকে হয়ে আসছে। যেটা আসলে আদৌ যে এটা সমাধান হবে কি না আমার জানা নাই। কারণ আলহামদুলিল্লাহ প্রায় 25 বছর পার করে ফেলাইছে অলরেডি। এতটুকু বয়সের ভিতরে এইরকম কোয়ালিটির বিশ্বাস এখনও পাইনি। যেমন আমি বাংলাদেশে দোকানদারি করছি, অনেক কাস্টমার ছিল যে মাত্র 100 টাকার লেনদেন করতে যায় 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে আর খবর থাকতো না। এটা অনেক সময় আমার সাথে সবাই করছে, বিষয়টা একেবারে এরকম না। আমিও মানুষের সাথে অনেক সময় কিন্তু এরকম করছি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় টাকা পয়সার ঝামেলার কারণে কিন্তু এরকম হয়ে থাকে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু অন্তত যারা বাইরে থাকে বা যারা দেশের বাইরে থাকে তাদের হাতে কমসে কম মিনিমাম একটা মানুষের কাছে প্রায় সর্বনিম্ন হলে 20 থেকে 30 হাজার বা বাংলাদেশি টাকার 50 হাজার টাকা মোটামুটি ক্যাশ থাকে। আর এটা থাকার পর অনেক সময় মানুষের সাথে কিন্তু বেইমানি করে ফেলায় সামান্য সামান্য কোনো কোনো ঘটনার জন্য। আর এই জন্য আমাদের বাংলাদেশি মানুষ আমরাই দায়ী। এটা সমাধান হওয়ার আর কোনো আদৌ রাস্তা নাই, আর কোনো দিন হবে কি না তাও জানা নাই। এই কথাগুলো কেন বললাম, আমি গতকালকে একটা ভাইরে বলছিলাম, হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিছি মাত্র, যে ভাই আমার বাংলাদেশি টাকা পাঠাইতে হবে। সে কোনো কিছু না বললে, জিজ্ঞাসা না করে আমি বলছি ভাই আপনি 60,000 টাকা পাঠাই দিন বা 60,000 টাকা আপনি পাঠাই দেন, আমি নিচে এসে টাকাটা দিব সকালবেলা। এরপরে নিচে আসার পরবর্তীতে আমি সকালে তার টাকাটা দেই নেই, তার বয়সও দেই নেই বা আমি তার এসে দোকানে পাই নেই। পরবর্তীতে বয়স দিছি ভাই টাকাটা দিয়েন না, আমার 1 লক্ষ টাকা লাগবে, আমার 60,000 টাকা হবে না। এই বয়সটা দিয়ে রাখছি, সে তো বয়সটা শুনে নেই, ঘুমাইছে। পরবর্তীতে আমি বেলা 12:30 1টার দিকে আমার বাসা থেকে ওয়াইফ বলল যে টাকা চলে আসে। তা আমি তারে মাত্র একটা বয়স দিছি একদিন আগে, তাও সন্ধ্যার সময় সে টাকাটা সুন্দর করে পৌঁছায় দিছে। কেন দিছে? কারণ সে আমার বিশ্বাস করতে পারছে, আমি তার সাথে লেনদেন যতটুকু করছি আমার প্রতি তার একটা বিশ্বাস জন্মাইছে, যার প্রয়োজনে এই বিষয়টা আসলে সহজভাবে কিন্তু হয়ে গেছে। ঠিক একই মানুষ আমার সাথে আরও একটা ঘটনা ঘটছে। সৌদি আরবে যারা থাকেন বা জানেন, অনেকেই জানেন যে সৌদি আরবে ইকামা রিনিউ করতে হয়।
আমি যখন ইকামা রিনিউ করার জন্য গতকালকে বা 2-1 দিন আগে আমি এক ভাইরে বলছি আমার ইকামা রিনিউ করা লাগবে। সে বলছে কোনো সমস্যা নাই, এটা হবে আলহামদুলিল্লাহ। তোমার এবার হচ্ছে 16,000 টাকার মতো খরচ হবে। একদিন পরবর্তীতে সে কথা বলার পরে বলতেছে 16,000 টাকা নগদ ক্যাশ দিতে হবে। আমি বললাম ভাই যেহেতু আমি এখানে পুরাতন, আমি মোটামুটি অনেক কিছুই জানি, আপনি আগে ইকামাটা বানান, এর পরবর্তীতে আমার কাছ থেকে টাকা নেন। সে আমার জবাবে বললো যে সৌদি আরবে এরকম কোনো ব্যবসা হয় না। আমি তখন বললাম যে ভাই কোনো সমস্যা না, আমি আপনাকে আরও 1,000 রিয়াল বেশি দেবো, বাংলা টাকায় প্রায় 33,000 টাকার মতো আসে বর্তমানে। আমি আপনাকে প্রায় 33,000 টাকার মতো বেশি দিব, আপনি আমার ইকামাটা রিনিউ করে দেন, আপনি আপনার গাড়ির টাকা দিয়ে, বা আপনি যেহেতু ব্যবসা করবেন আমার কাছ থেকে, এতটুকু বিশ্বাস যদি আপনি আমাকে না করতে পারেন যে আমার কাছ থেকে টাকাটা পরে নেবেন ইকামা রিনিউ করায়, আর আমি আপনারে কীভাবে এতটা বিশ্বাস করব যে আপনাকে প্রায় 16,000 টাকার মতো অগ্রিম দিয়ে তারপরও আমার ইকামা হবে কি হবে না আমার কোনো গ্যারান্টিড নাই। যাই হোক, কথাটা বললাম বিশ্বাস আর অবিশ্বাসের বিষয় নিয়ে। হয়তোবা কথাটা অনেক মানুষের মনের ভিতর কষ্ট দিতে পারে, বা অনেক মানুষের ভিতরে একটা কাজ করাইতে পারে, যে একটা বিবেক কাজ করাইতে পারে যে হয়তো বিষয়টা ভালো। অনেক মানুষ আছে এই ইকামা রিনিউ নিয়ে সৌদি আরবে, হাজার হাজার মানুষের, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের টাকা কিন্তু মার যাইতেছে। আমি তারে বলছি ইকামা বানাই দিবেন, শুধু টাকা ডাইলে ইকামাটা রিনিউ করাই দিলে কিন্তু ইকামাটা হয়ে যাবে। আপনি আমার এই কাজটা করে দিয়ে প্রয়োজনে 5 জন মানুষ সাক্ষী নেন, যদি আমি টাকা না দেই আপনি আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসবেন, কারণ আমার কাজ যখন হয়ে যাবে আমি অবশ্যই তারা টাকা দিয়ে দেবো। এ কথা বলছি যে টাকা অন্য একজনের কাছে জমা রাখবো, তার কাছ থেকে টাকা নিয়ে যাবেন, আগে আপনি ইকামা রিনিউ করেন। সে কইলো ভাই সম্ভব না। পরবর্তীতে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার এই ধরনের কাজ করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই এখানে বুঝতে পারবেন যে আমি তার 1,000 রিয়াল বেশি দিতে চেয়েছি, তারপরও সে এই কাজ আমার করে দিবে না। আর যখন আমার কাছ থেকে টাকা নেবে বিভিন্ন কারণে, যদি কোনো কারণে ইকামা না হয়, তখন আমার এই টাকা কিন্তু ফেরত দিবে না, বলবে ভাই এই সমস্যা সেই সমস্যা। এত কিছু কথা বলার একটাই কারণ, যারা বিশেষ ক্ষেত্রে সৌদি আরব নতুন আসছেন, যারা তারা বিশ্বাস করবেন না, অতি বিশ্বাস ভালো জিনিস না। আবার যে অবিশ্বাসও করবেন, বিষয়টা এরকম না, আগে যাচাই করবেন লোকটা কেমন, তার দ্বারা এই সমস্ত কাজ হয় কি না, আশেপাশে যোগাযোগ করে তার পরবর্তীতে তার সাথে আপনারা কাজ করবেন। দীর্ঘ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, খুবই দুঃখিত। আর সৌদি আরবের একটা বিষয় বলে দেই, বর্তমানে সৌদি আরবের ভিতর প্রচুর পরিমাণ অভিযান চলতেছে, যেইগুলা মানুষের, সাধারণ মানুষের জন্য খুবই একটা ডেঞ্জারাস বিষয়। তা যারা বাইরে কাজকর্ম করেন বিশেষ ক্ষেত্রে, তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। অবশ্যই সতর্কভাবে কাজ করবেন। সৌদি আরবে ইল্লিগেল যে সমস্ত কাজ আছে এগুলো কখনো ভুলও করার ট্রাই করবেন না। আগে নিজের সেফটি বজায় রাখবেন, এর পরবর্তীতে কাজ করবেন। মনে রাখবেন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস রুমে বসা থাকলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ইল্লিগেল কোনো কাজ করতে যায় যদি একবার ধরা খান, আপনার লাইফ মনে করেন যে সৌদি আরবের মাটিতেই শেষ হয়ে যাবে। তা যাই হোক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাইতেছে, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় জানার যদি আগ্রহী থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। আর সেটা যদি না হয় অবশ্যই সেই ধরনের ভিডিও করে দেওয়ার জন্য ট্রাই করব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।